আমরা অনেকেই আছি পাপ ছাড়তে চাই, কিন্তু তওবা করি আবারও পাপ হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাই, লজ্জিত হই, আবারও অপরাধটা হয়ে যায়। ঠিক না ঠিক? আমরা সবাই ভালো হয়ে যেতে চাই, ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আমরা সবাই ভালো মানুষই হয়ে দুনিয়াতে এসেছি। আমরা কেউ খারাপ মানুষ হয়ে দুনিয়াতে আসিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সকল নবজাতক শিশু জন্মগ্রহণ করে ইসলামী ফিতরাতের উপরে। ইসলামী ফিতরাত মানে হলো জন্ম থেকেই সে তার সৃষ্টিকতার অস্তিত্বকে স্বীকার করার মতো প্রকৃতি নিয়ে দুনিয়াতে সে আসে এবং আগমন করে। মানুষের প্রকৃতি হলো যে মানুষ সৎ এবং ভালো। প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে ফেরেশতার মতো ভালো একটা মন নিয়ে আসে। আমরা যখন শিশু হিসেবে দুনিয়াতে আসি, আমাদের মধ্যে কোনো খারাপ প্রবণতা থাকে, খারাপ চিন্তা থাকে? শিশুর মনটা থাকে সম্পূর্ণ পবিত্র। সে মনের ভিতরে কোনো নোংরামি থাকে না, কোনো হিংসা থাকে না, কোনো অহংকার থাকে না, কোনো মানুষের প্রতি শত্রুতা বিদ্বেষ থাকে না। সব কিছু থেকে তার মনকে সে পবিত্র করে, পরিচ্ছন্ন করে তারপর দুনিয়াতে সে আসে। আমরা জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে ফেরেশতার মতো ভালো মানুষ হয়ে দুনিয়াতে আসে, ঠিক না ঠিক? কোন মানুষ জন্মগতভাবে চোর, প্রতারক, অন্যের অধিকার নষ্টকারী, আল্লাহর অবাধ্য, নাফরমান, খারাপ মানুষ হয়ে আসে দুনিয়াতে? আসে না। আর এই কথাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি নবজাতক শিশু জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে তার প্রকৃতিগত যে বিশ্বাস এবং ঈমান আছে সেটা নিয়ে। তার প্রকৃতি থাকে এরকম যে সে ভালো মানুষ থাকে, তার মধ্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকে। ইল্লা আন্না আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তবে তার বাবা মা, তার পরিবেশ, তার আশপাশটা তাকে কখনো ইহুদি বানায়, কখনো খ্রিস্টান বানায়, কখনো অগ্নিপূজক বানায়, কখনো হয়তো নাস্তিক বা অন্য কিছু বানায়। যে যেই খারাপ পথে চলে সেই খারাপ পথটাতে তার পরিবেশ তাকে পরিচালিত করে। সে জন্মগতভাবে কখনো খারাপ মানুষ হয়ে দুনিয়াতে আসে নাই। এই হাদিসের মধ্যে জবাব রয়েছে ওই ব্যক্তিদের যারা প্রশ্ন করেন, যারা জানতে চান যে আমরা ভালো মানুষ হতে চাই, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু হয়ে ওঠে না, পারি না। আমরা যারা ওয়াজ মাহফিলে এসেছি, নিজের পকেটের টাকা খরচ করে ভাড়া দিয়ে এসেছি, নিজের বাড়িতে খেয়ে এসেছি, নিজের গরজে নিজের খরচে এসেছি। আপনাদের কি কেউ এখানে টাকা দিয়ে এনেছে ভাই? আমি সব সময় বলি, আমরা যারা আলোচনা করি আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল থাকতে পারে, আমাদের উদ্দেশ্যের মধ্যে পয়সা কামানোর ধান্দা থাকতে পারে, আয়োজক যারা তাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু ভাই আপনারা যারা শুনতে এসেছেন শ্রোতা, আপনাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তাহলে আপনাদের উদ্দেশ্যটা একেবারেই পরিষ্কার। আপনারা চান, আমরা চাই যে আমরা আল্লাহর পথে যেন যেতে পারি, আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন ভালো মানুষ হতে পারি। যে লোকটা খারাপ অভ্যাসে আছে, বদ অভ্যাস আছে, গুনাহ এবং পাপের মধ্যে ডুবে আছে, সে যতই গুনাহের মধ্যে ডুবে থাকুক, যদি তার মধ্যে ঈমান থাকে, তার মানবীয় প্রকৃতি তাকে সবসময় বলে যে ভালো হয়ে যাওয়া উচিত, এ পথে যাওয়া উচিত না। সেও চায় ভালো হতে, কিন্তু আমরা ভালো হতে পারি না। এর কারণটা, এর মূল কারণ হলো যে ভালো হওয়ার জন্য যা করা দরকার সেটা আমরা করতে পারি না। আমরা ভালো হতে চাই, ভালো হতে শুধু চাইলেই তো হবে না, ভালো হওয়ার মতো কাজ এবং সেই পথে আমাদেরকে চলতে হবে। আমি একটি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো হওয়ার পথ আমাদেরকে বাতলে দিয়েছে। সে পথটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো।
তাকওয়া অবলম্বন করো। ওই দিনকে আমাদের ভয় করা উচিত যেদিন কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, কোনো বাবা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না, কেউ কারোর কোনো উপকারে আসবে না। আমাদের চোখটা একদিন বন্ধ হয়ে যাবে, এই জীবন ঘড়ি একসময় থেমে যাবে, আমাদের জীবনের এই স্পন্দন একসময় থাকবে না। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। এই চেতনা অন্তরে বদ্ধমূল থাকার কারণে আল্লাহর নির্দেশের পথে চলা, হারাম থেকে হাজারো মাইল দূরে থাকার জন্য চেষ্টা করা, এর নাম হলো তাকওয়া। এর নাম হলো কি রে ভাই? তাকওয়া। আর এই তাকওয়ার চেতনা যাদের অন্তরে আছে, যারা হালাল পথে চলতে চায়, হারাম থেকে বাঁচতে চায়, আল্লাহর কথা শুনতে চায়, নিষিদ্ধ পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায়, এই মানুষগুলাকে বলা হয় মুত্তাকি। আর তাদের মধ্যে এই যে চেতনা আছে ভালো হওয়ার, এটাকে বলা হয় তাকওয়া। এই তাকওয়া কিভাবে অর্জন হবে, কিভাবে হাসিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে আয়াতের পরের বাক্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আর এটার পদ্ধতি হলো তোমরা সত্যবাদী, নেককার, মুখলেস, মুত্তাকি, পরহেজগার এবং সত্যিকারের আল্লাহওয়ালা আব্দে সালেহ বা নেককার মানুষের সাথে থাকো। তাদের সান্নিধ্যে, তাদের সাহচর্যে, তাদের মধ্যে যত বেশি তুমি থাকবে, তত বেশি তোমার মধ্যে তাকওয়া আসবে, তুমি নিজেকে মুত্তাকি করতে পারবে। আমরা অনেকেই আছি পাপ ছাড়তে চাই, কিন্তু তওবা করি, আবারও পাপ হয়ে যায়। আল্লাহর কাছে মাপ চাই, লজ্জিত হই, আবারও অপরাধটা হয়ে যায়। ঠিক না বেঠি? প্রথম কথা হলো ভাইরা আমার, এর জন্য নিরাশ হলে চলবে না। কারণ আমাদের মালিক, আমাদের আল্লাহ, আমাদের পালনকর্তার একটা গুণবাচক নাম আছে গফফার। একটা গুণবাচক নাম আছে ভাই, গফফার শব্দের অর্থ হলো যিনি বারবার মানুষকে ক্ষমা করেন, রিপিটেডলি মানুষকে ফরগিভ করেন, মাফ করেন, ক্ষমা করেন। গফফার মানে একবার মাফ করেন, তিনি গফফার নন, মহা ক্ষমাশীল, বারবার তিনি ক্ষমা করেন। অর্থাৎ বান্দা একবার তওবা ভঙ্গ হয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ মাফ করেন। আবারও ভঙ্গ হয়ে গেছে, আবারও আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চেয়েছে, আল্লাহ তাআলা আবারও ক্ষমা করেন। কিন্তু আল্লাহ তাআলা বারবার ক্ষমা করেন, এই কথা জানার পর কোনো মানুষ যদি ঠান্ডা মাথায় অপরাধ করে, পাপের কাজ করে, সে জানে যে আল্লাহ তাআলা তো বারবার ক্ষমা করবে, অতএব আমি তো অপরাধ করতেই থাকি। এটা যদি কেউ করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বারবার ক্ষমা করবে কিনা সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। কারণ এটা হলো বেপরোয়া ভাবের কারণে হয়, হয়ে গেছে নিজের অজান্তে, ভুলে, কিংবা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে গেছে, মন করায় ফেলছে কাজটা। যখন হুঁশ ফিরে এসেছে, ঈমানি চেতনা জাগ্রত হয়েছে, সাথে সাথে লজ্জিত হয়ে তওবা করে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি মাপ চেয়েছে, আর করবে না সংকল্প করেছে। তারপরও যদি আবারও কখনো শয়তান তাকে দিয়ে কাজটা করায় ফেলায়, আবার লজ্জিত হবে, এবার লজ্জিত হবে প্রথমবারের চাইতে বেশি, তওবাটা আরো বেশি লাস্টিং করে যেন সেভাবে তওবা করবে। এইভাবে সে আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বারবার ক্ষমা করবে। আর যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তো বারবার ক্ষমা করবেনই, তিনি তো গফফারই, তো আমি করতেই থাকি, এই ব্যক্তি আল্লাহর প্রতি মূলত বেপরোয়া হয়ে আছে। কারণ আল্লাহর গুণবাচক নাম যেমন গফফার আছে, আল্লাহর গুণবাচক আরেকটা নাম আছে কাহার। কাহার মানে কি? কাহারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক শক্তভাবে পাপিষ্ঠ এবং অপরাধীদেরকে, নাফরমানদেরকে পাকড়াও করবেন, সেই বার্তা দেওয়া আছে। তার পাকড়াও হবে অত্যন্ত শক্তভাবে, কঠিনভাবে, সেটাও মাথায় রাখা উচিত। তো যেটা বলছিলাম, একজন মানুষ অপরাধ হওয়ার পর তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসলেন, এই ব্যক্তিকে বলা হয় তায়েব, তওবাকারী। এই তওবাকারী মানুষকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন যে বান্দা পাপের পর, অপরাধের পর, গুনাহের পর সে যেন ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর এই আসার পর সে যেন দ্বিতীয়বার পাপে লিপ্ত না হয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে কোরআনে কারিমে নির্দেশ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষদের সাথে থাকো। আমরা যারা পাপ ছাড়তে চাই, তারা পাপ ছাড়ার জন্য প্রথমত পাপ করেছি যে সেজন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে
ভবিষ্যতে না করার জন্য সংকল্প করতে হবে। আর সবচেয়ে বড় কাজ সেটি হলো ভালো মানুষ হওয়ার জন্য পাপের পরিবেশ ছাড়তে হবে। কি ছাড়তে হবে ভাই? পাপের পরিবেশ ছাড়তে হবে। আপনি যেই পরিবেশে যেই জায়গায় থাকলে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, আপনি চাইলেও বাঁচতে পারেন না, ওই জায়গা থেকে আপনাকে কি করতে হবে? দূরে সরতে হবে। কারণ অপরাধের জায়গায় দাঁড়িয়ে থাকলে, আগুনের পাশে দাঁড়িয়ে থাকলে আগুনের ছোঁয়া লাগবে, ঠিক না ঠিক? আগুনের পাশে যদি আপনি থাকেন তাহলে আগুনের ছোঁয়া লাগবে না? লাগবে। আগুনের ছোঁয়া থেকে বাঁচতে হলে আপনাকে আগুন থেকে দূরে সরতে হবে। এই জন্য কোরআনে কারিমে দেখবেন আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, কাছেও যেও না। কেন? কারণ আল্লাহ তাআলা জানেন জিনা এমন একটা অপরাধ, এমন একটা পাপ যে এটার কাছে যদি মানুষ যায় তাহলে সেক্ষেত্রে নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না, ধরে রাখতে পারবে না, একসময় সে পাপে পড়ে